আরে ভাই, এদেশে কবরের ওয়াজ করে আপনি করবেনটা কি বলেন আমাকে? যেখানে জমিনের উপরে আজও হাজার হাজার মুসলমানেরা নির্যাতনের শিকার হচ্ছে। এবং আল্লাহর ব্যাখ্যা আপনার জন্য আল্লাহ ডাক দিয়ে বলেছে, আমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, কি হলো তোমাদের, কেন লড়াই করো না, কেন সংগ্রাম করো না? বিদ্যা অসহায় আবাল নারী পুরুষগুলো হাউমাউ করে কান্না করতেছে আর ডাক দিয়ে বলতেছে, মালিক তোমার পক্ষ থেকে একজন সাহায্যকারী পাঠাও। আল্লাহ তুমি আমাদের এই জনপদ থেকে বাঁচাও। রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা। এখানে হাফেজ আলেম যারা আছে আয়াতটা সম্পর্কে জিজ্ঞাসা করেন, একেবারে বলে দেবে। এখানে করিয়া বলতে গ্রাম, জনপদ, শহর। যেই জনপদ, যেই শহর, যেই রাষ্ট্রের মানুষগুলো জালেম নিষ্পাপ, এই মানুষগুলোর উপরে অত্যাচার চালায়, আপনাকে দুনিয়ার ময়দানে লড়াই সংগ্রাম এই কারণে করা লাগবে, এই মাজলুম মানুষগুলোর অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। এই বাংলাদেশে অনেক মানুষ বলে টুপিওয়ালাদেরও কি রাজনীতি করা লাগে? কথা বলে না কেন? অনেক মানুষ অনেক রকম উল্টাপাল্টা ধারণা করে। আরে ভাই, এই দেশে টুপিওয়ালারা বাংলাদেশ জামাত ইসলাম যে সংগঠন তৈরি করেছে, এরা চেয়ারের লোভে সংগঠন করে না, ক্ষমতায় বসবে এই জন্য না। এই দেশে বাংলাদেশ জামাত ইসলাম মানুষদের অধিকার গুলো ফিরিয়ে দেওয়ার জন্য দুনিয়ায় রাজনীতি করে। এই দেশে কারা চেয়ার পাওয়ার জন্য রাজনীতি করে তা মানুষের চোখে এখন স্পষ্ট, ওটা আর বলা লাগবে না নতুন করে। যার যেখানে অধিকার সেই জায়গার মধ্যে তাকে সম্মানের আসনে বসা লাগবে, এই জন্য এরা রাজনীতি করে। আর এই রাজনীতি করতে গিয়ে যদি জীবন দেওয়া লাগে এরা তাও দেবে। এই বাংলাদেশে যারা মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাজনীতি করে তার জ্বলন্ত একটা প্রমাণ ডক্টর শফিকুর রহমান স্যার। এক কথা বলে না কেন? এই বাংলাদেশে আজকে যে বিজয় দিবস আমরা পালিত করলাম, বিভিন্ন জায়গাগুলোর মধ্যে আমি এই গাড়ি নিয়ে সেই যশোর থেকে আসতেছি। এখান থেকে যশোর কি কম দূরত্ব? অনেক দূরের রাস্তা, কষ্ট করে করে জার্নি করে করে যশোর থেকে আসতেছি এই পর্যন্ত। এখানে আসতে আসতে 8:30 9টা বেজেছে। বিভিন্ন জায়গাগুলোতে আমি দেখেছি মাইকে আমাদের হাজার হাজার কলেজার টুকরো রাহবার আল্লামা সাঈদীর কণ্ঠে মানুষ আলোচনা শুনতেছি। এবং ইন্টারনেটে আমাদের এই বাংলাদেশের বর্তমান যিনি হাজার হাজার মানুষের কলেজার টুকরা, আল্লাহ যেন তার গোলামকে নেখায়াত দান করে, বলেন আমিন। একটা বক্তৃতা দিয়েছে, দেখেন ইন্টারনেটে, ইউটিউবে দেখেন। তিনি তার বক্তৃতায় একটা বিষয় ক্লিয়ার করেছে, এই দেশ স্বাধীন করার ক্ষেত্রে শুধু বঙ্গবন্ধুর একাই হাত ছিল না, অন্যান্য যাদের নাম এতদিন পড়েছেন শুধু এদেরই আপনি জেনেছেন। এই দেশ স্বাধীনের পিছনে আরেকজনের হাত ছিল, শহীদ জিয়া। কথা বলে না কেন? তার ভূমিকা কি আপনি অস্বীকার করতে পারবেন? যান আপনি আরাফার মাঠে, উনি ওই জায়গার মধ্যে গাছ লাগিয়ে দিয়েছেন। তিনি তার বিষয়ে বক্তৃতা দিচ্ছেন, কথা বলতেছে। কেন পর ভাবেন? কেন হিংসা অন্তরে লালন পালন করেন? আমি গতকাল যশোরে ছিলাম, এ কথাটা বলতাম না, তাও বলতে বাধ্য হচ্ছি। আমাদের বাংলাদেশ জামাত ইসলামের দায়িত্বশীল একজন মানুষ মাইকে কথা বলার কারণে বিএনপি ছেলেরা ওই জায়গায় আমি স্টেজে ওঠার আগে মারামারি বাঁধিয়ে দিয়েছি। আমরা চেয়ারের লোভে দুনিয়ায় রাজনীতি করি না। চেয়ার আপনাদের দরকার নেন। আপনারা মাহফিলগুলো দল মত নির্বিশেষে একজন কথা বলতেই পারে, এই কথা বলে না কেন? এত হিংসা কেন? আমি তো যা তাকিয়ে দেখছি আপনার অবস্থা হয়ে গিয়েছে এইরকম। এ হাতিবান্দার মনে করেন কোন এক কৃষক মাঠে চাষ করতে গিয়েছে, হাল চাষ গরু নিয়ে, এই শীতের দিনে সকালবেলা লাঙ্গল যখন জমিতে টানছে, একাধারে টানতে টানতে জমির মাছ বরাবর গিয়ে লাঙ্গলের মধ্যে ছোট্ট একটা জগের মতো বেজে গিয়েছে। দেখছে জগটা মোড়ানো সুন্দরভাবে, আস্তে করে ওটা উঠিয়েছে, খুলিয়েছে,
এবার হাত দিয়ে ঘষা মেরেছে, এক দত্ত বেটা বের হয়ে নাচানাচি করছে, ডাক দিয়ে বলছে, জাহাপনা আমি আপনার গোলাম আর আপনি আমার মালিক। কি বলিস? বলে হ্যাঁ বাস্তব কথা বলছি, আপনি আমার কাছে যা চাইবেন আমি আপনাকে তাই দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ঠিক আছে, যা চাইবো তাই দিবি? বলে হ্যাঁ। দত্ত ডাক দিয়ে বলছে, তবে একটা শর্ত আছে। কি শর্ত? বলে আপনি আমার কাছে যদি একটা মোবাইল চান, এরকম একটা মোবাইল পাবেন, আর আপনার পাড়া প্রতিবেশী যা আছে ওরা 2টা করে মোবাইল পাবে। বলছে বেটা, এই শীতের দিন গরু নিয়ে ঠান্ডায় কাঁপছি, জমিতে হাল দিতে এসে পেলাম, আর আমি পাবো একটা আর ওরা পাবে 2টা, দরকার নেই। জগটা আস্তে করে ধরে বাড়িতে নিয়ে এসেছে, বউকে ডাক দিয়ে বলছে, ওগো খবরদার যেন এতে ঘষা না লাগে, পৃথিবীতে মেয়ে লোককে যেটাতে নিষেধ করবেন ওরা ওইটা বেশি করে করে। এক কথা বলে না কেন? স্বামী বাইরে গিয়েছে, ও আস্তে করে ঘষা দিয়েছে। দত্ত বের হয়েছে, ডাক দিয়ে বলে কি চান? বলে কি চাই মানে, খেরের বাড়ি দেখিস না, সিন্ডা দিয়ে বাড়ি বানিয়েছি। বলছে তাই নাকি? তাহলে বাড়ি রাখবে? বলে হ্যাঁ। এর কি জানা আছে আমার তো একতলা বাড়ি হবে, সাইটের যারা আছে ওরা 2 তালা পাবে না। বাড়ি হয়েছে, আনন্দ পাচ্ছে, গয়না দরকার গয়না দিয়েছে, যা দরকার তাই পেয়েছে। বেটা মাঠ থেকে ফিরে আসার পরে তাকিয়ে দেখছে বাড়ি ছিল টিনের, সিন্ডার, খেরের। তাকিয়ে দেখছে বাড়ি তো মনে হচ্ছে যে রাজপ্রাসাদ, আমার বাড়ির চাইতে বড় বড় বাড়ি। চিন্তা করছে সর্বনাশ, নিষেধ করলাম তাও শুনলো না। এক দৌড়ে ডাক দিয়ে বলছে, কি করেছো? বলে ঘষা দিয়েছিলাম। এই বেটা এবার ডাক দিয়ে বলছে, রেখেছো কোথায়? বলে ওই তো ওখানে আছে। ওখান থেকে নিয়ে এসে ঘষা দিয়ে দত্তকে ডাক দিয়ে বলছে, তুই তাড়াতাড়ি আমার 1 চোখ কানা কর। কারণ আপনি বুঝেছেন, একটা মোবাইল উনি পাবে আর পাড়া প্রতিবেশী 2টা পাবে। এনার যদি এখন 1 চোখ কানা হয়, প্রতিবেশী যারা আছে ওদের সবার 2 চোখ কানা হবে। তা আপনার তো এরকম হিংসা শুরু হয়ে গিয়েছে, কিন্তু আমাদের মধ্যে হিংসা নেই। একথা বলে না কেন? আমরা সবাইকে ভাই ভাবি। কোরআন এবং ইসলামের পক্ষে যারা, তারা আমাদের কলিজার টুকরা। এদেশে এই জন্যই তারা রাজনীতি করে। আপনি যদি বলেন যে হুজুর আমি আরো ব্যাখ্যা নেব, এবার দিস আল্লাহর ব্যাখ্যা, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র। আল্লাহ বলেন তোমাদের মধ্যে একটা মাত্র দল থাকা দরকার। দল কয়টা? সূরা আলে ইমরান 3 নম্বর সূরা 4 নম্বর পর 104 নম্বর আয়াত মিলান। আল্লাহ বলেন একটা মাত্র দল থাকা দরকার, যেই দলটার কর্মসূচিতে ইয়ামুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ হবে, 2 নম্বরে অসৎ কাজে বাধা হবে। আল্লাহ বলেন উলাইকা হুমুল মুফলিহুন, এই দলটাই আমি আল্লাহর কাছে সফল কাম। আর আপনি কি করেন? কোরআন হাদিসের আদর্শ বাদ দিয়ে দল করেন। এই জন্য তো আপনার দ্বারা সাদাবাজি হয়। এই কথা বলেন, এদেশে কোন ইসলামী আন্দোলনের মানুষ কারো বাড়ি ঘর জায়গা জমি কিচ্ছু দখল করে না। আপনি যদি আমার কথাতে রাগ করেন, মন খারাপ করেন, আমার কিচ্ছু যায় আসে না। না, আমার কোনো কিচ্ছু যায় আসে না। বাস্তব কথা বলছি আপনাকে। আমার বন্ধুরা ভালো করে বুঝবেন, এই দুনিয়ার ময়দানে আল্লাহর কোরআনের বিধান, ইসলামী নিয়ম নীতি অনুসারে আপনাকে একাধারে দুনিয়ার ময়দানে সবগুলো চালানো লাগবে। আর এই দেশে যারা কোরআন দিয়ে রাজনীতি করে, তাদের এটাই আদর্শ, মাজলুম মানুষগুলোর পাশে দাঁড়ানোর জন্য। এই মাজলুম মানুষগুলোর অধিকার একাধারে ফিরিয়ে দেওয়ার জন্য তারা জীবন পর্যন্ত বিলিয়ে দেবে, তারপরে পিছু হটে আসবে না। এই আদর্শ আজকের পর থেকে আপনার অন্তঃকরণে যেন লালন পালন হয়। শুধু আপনার মনে চিন্তা, আমি একা খাবো, গরিব মানুষ যারা আছে ওরা না খেয়ে মরুক। এই আদর্শ, এই চিন্তা ভাবনা দুনিয়ায় যারা কোরআন দিয়ে আগামীর সমাজটা নির্বাচন করতে চায়, তারা কিন্তু করে না। তাদের চিন্তা সবাই যেন সবার জায়গা থেকে অধিকারগুলো ফিরে পায়। একথা বলে না কেন? আমরা কি এই আদর্শ মানতে পারবো? এই আদর্শ কায়েমের জন্য আমাদের সবাইকে যদি একটা প্ল্যাটফর্মে, একটা কাতারে আসতে হয়, আমরা কি রাজি আছি?